বদলে যাচ্ছে কর্মসংস্থানের সব হিসেব। রাজ্যে চালু হলো VBG রামজি প্রকল্প। এবার বাংলার মানুষও কেন্দ্রের এই গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সুবিধা পাবেন। মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন বদলে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ অর্থাৎ VBG রামজি আইন এনেছে কেন্দ্র। কি এই জি রামজি প্রকল্প? কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন সংক্ষেপে মনরেগার পরিবর্তে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ সংক্ষেপে VBG রামজি চালু করেছে। এই নতুন আইনে কাজের পরিমাণ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করার প্রস্তাব কার্যকর করা হয়েছে। নতুন আইন অনুযায়ী দেশের সব রাজ্যের শ্রমিকরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদনের 15 দিনের মধ্যে তারা যদি কাজ না পান তাহলে নির্দিষ্ট হারে বেকার ভাতা পাবেন শ্রমিকরা। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ 90% থেকে কমিয়ে 60% করা হচ্ছে। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও গত ডিসেম্বরে বিলটি পাশ হয়ে যায় সংসদে। যেসব দল এই বিলের বিরোধিতা করেছিল তাদের মধ্যে অগ্রণী ছিল রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল। রাতভর ধর্নাতেও বসেছিলেন তৃণমূল সাংসদরা। কিন্তু রাজ্যে পালাবদলের পর বিজেপির শাসনে ওই আইন কার্যকর হওয়ায় আর কোনো বাধা নেই। মঙ্গলবারই পঞ্চায়েত দপ্তরের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দেশের অন্য প্রান্তের মতো 1 জুলাই থেকেই রাজ্যেও জি রামজি চালু। কারা পাবেন এই সুবিধা? পঞ্চায়েত দপ্তরের তথ্য অনুযায়ী এই প্রকল্পে উপকার পাবেন রাজ্যের 2.56 কোটি জব কার্ড হোল্ডার। কেন্দ্রের প্রস্তাবিত আইন অনুযায়ী এই প্রকল্পের 60% খরচ বহন করবে কেন্দ্র সরকার, 40% দেবে রাজ্য সরকার। প্রথম অর্থবর্ষে কেন্দ্র এই প্রকল্পে ব্যয় করবে 8,508 কোটি টাকা। রাজ্যের খরচ হবে 5,672 কোটি। সব মিলিয়ে 14,000 কোটিরও বেশি খরচ করা হবে জি রামজিতে। এর 60% খরচ হবে কর্মীদের বেতন দিতে, বাকিটা কাজের উপকরণ কিনতে। এখন থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কারা সুবিধা পাবেন আর কারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন? রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, এসআইআর এ যাদের নাম বাদ পড়েছে তারা VBG রামজি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। মন্ত্রীর কথায় এরা দেশের লোক নয়, কিন্তু তারা বিভিন্ন তালিকায় রয়ে যাওয়ায় এতদিন এরা সরকারি সুবিধা ভোগ করছিলেন। এবার তাদের নাম বাদ দিতে হবে। এই যে 91 লক্ষ লোকের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে, এরা আমাদের দেশের নাগরিক নয়। এরা বিভিন্ন লিস্টে আছে, সরকারি সুবিধা পেয়ে আসে, তাদেরকে ওখান থেকে আলাদা করতে হবে। এটা একটা বড় কাজ। তাদের নাম উপর থেকেই কেটে গেছে, কম্পিউটারও তাদের নাম নেবে না। যদি কারো ডকুমেন্ট সত্যি থাকে সে পরবর্তীকালে এতে যুক্ত হতে পারবে, ইমিডিয়েট হবে না। না, কোনো সুবিধা সরকারের পাবে না। দিলীপ ঘোষের কথায় সরকারি প্রকল্পের সুবিধা পেতে সংশ্লিষ্ট নথি ও পরিচয় যাচাই বাধ্যতামূলক। মন্ত্রী জানিয়েছেন, মনরেগার বকেয়া অর্থ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে কেন্দ্র। 100 দিনের কাজের টাকার জন্য গত মাসেই প্রায় 500 কোটি টাকা রিলিজ হয়ে গেছে। 1,56 লক্ষ কর্মদিবস তাতে হবে। আর আগামী মাস থেকে যে জি রামজি শুরু হবে, 2,57 লক্ষ কর্মদিবস আর শুরু হবে। তো সেই জন্য পুরনো টাকা চলে যাবে, ফান্ড চলে গেছে। এর আগে আরও 2টো ফান্ড আমি রিলিজ করেছি। 15 পে কমিশনের অনেক টাকা, ফাইন্যান্সের টাকা দিয়ে দিচ্ছি আমরা। আরও কিছু এরিয়া ছিল সেগুলো পেয়ে গেছে রাজ্য, সেগুলো আমরা পঞ্চায়েত স্তর পর্যন্ত পাঠিয়ে দিচ্ছি। আগে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত হবে, জানিয়েছেন দিলীপ ঘোষ। কিছু অনিয়মিত আছে, ওখানে অনেক কাজ হয়ে গেছে যার ওয়ার্ক অর্ডারই হয়নি, কিন্তু কাজ হয়ে গেছে। এটা বেনিয়ম হয়েছে, তার টাকা দেওয়ার ব্যাপারে খোঁজ খবর নিয়েই পেমেন্ট করা হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পুরানো আইনে শ্রমিকদের মজুরির 100% অর্থ ব্যয় করত কেন্দ্র, নতুন আইনে 40% অর্থ ব্যয় করতে হবে রাজ্যকে। যদিও এই প্রসঙ্গে বিজেপি শাসিত কয়েকটি রাজ্য উদ্বেগ প্রকাশ করলেও এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকারের মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, বাজেটে যথেষ্ট বরাদ্দ করেছে কেন্দ্র, ফলে রাজ্যে টাকার সমস্যা হবে না। দেখেছেন আপনার বাজেট, পশ্চিমবঙ্গ সরকারকে ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ ফান্ড দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের পরেই 51,000 কোটি টাকার বেশি আমরা পেয়েছি। যেন টাকার অভাব হবে না। এছাড়াও আরও অনেকগুলো স্কিম থাকে, সেখান থেকে আমরা টাকা পেতে পারি।
সিএসআর ফান্ড থেকেও পেতে পারি, এবং কেন্দ্র সরকার যদি আমরা বলি টাকার জন্য আটকাবে না। বদলে যাচ্ছে কর্মসংস্থানের সব হিসেব। এবার বাংলার মানুষও কেন্দ্রের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সুবিধা পাবেন। পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এতে রাজ্যের 2.5 কোটির বেশি জব কার্ড হোল্ডার উপকৃত হবেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।